কণ্ঠে সঙ্গরত্ন, ধর্মদূত এম প্রজ্ঞামিত্র 13। বহু সসমবিনিয়া মিত সহায়ুধন্তা ঘিরে মিখারা উদিত ঘোরা সসেনা মহাঢা ধনাধিধম্ম বিদীনা জিতবাহমনিন্দো তন্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। গজশ্রেষ্ঠ গিরি মেখলার পিঠে আরোহী ও অভিনির্মিত সহস্র বাহুতে অস্ত্রধারী সশূন্য মার্গে মনীন্দ্র বুদ্ধ যে দানাদি পারামি তা ধর্মের প্রভাবে জয় করেছিলেন, তার ধর্মের তথা শক্তির তেজের প্রভাবে আপনার জয় মঙ্গল সাধিত হোক। সাক্ষ্য কুলচূড়মণি সিদ্ধার্থ বুদ্ধ গয়ার বুদিত্রমু তলে তিনাসনে বসে মনে মনে অধিষ্ঠান করলেন, আমার এই শরীরের রক্ত মাংস শুকিয়ে যাক, অস্থি চর্ম স্নায়ু মাত্র অবশিষ্ট থাকুক, তথাপি বুদ্ধত্ব লাভ না করে আমি আসন হতে উঠব না। যার ধীর সম্পর্ক গাতায় বলা হয়, এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, চর্মস্থি মাংস যাক পলয়ে ডুবিয়া, নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতেই উঠিবে না, টলিবে না দেহ মোর এই আসন হতে। তাহার এই বজ্রকণ্ঠের সংকল্প জেনে পাপাত্মার ভাবিল, এরূপ হইলে আমার চক্রান্ত আর চলবে না। কাজেই সিদ্ধার্থকে সংকল্পচ্যুত করতে হবে। মার সিদ্ধার্থকে বিপদগামী করার জন্য কত চেষ্টা করলেন, কিছুই করতে না পেরে সহস্র বাহু নির্মিত পূর্বক অস্ত্রশস্ত্র হাতে গিরিমেকালা নামক হস্তি পৃষ্ঠে আরোহণ করে বহুমার সৈন্যসহ সিদ্ধার্থকে আক্রমণ করলেন। কিন্তু সিদ্ধার্থ বহু জন্ম জন্মান্তর যে দান পারামি, দানোপপারামি, দান পারমত্ব পারমাদি পুণ্য করেছেন, সেই পারামি গুণীর প্রভাবে শূন্য মারকে পরাজিত করলেন। ভূমি স্পর্শ অবলম্বনে তিনি তার সাক্ষী হিসেবে দাঁড় করালেন। এই সত্যের প্রভাবে সেখানেই তারা পরাভূত হয়। মূলত এই ঘটনা অবলম্বনে প্রথম গাথা রচিত হয়েছে।